আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো একদম ইউনিক একটা রেসিপি, ডাব পটলের কিমা কারি। প্রথমে আমরা পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিব এবং কিছু কিছু খোসা রেখে দিতে হবে, তা না হলে রান্নাটা করতে গেলে পটলটি গলে যাবে। এরপর পটলের মাঝখান থেকে কেটে ভিতরের অংশ ফেলে দিতে হবে। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, রসুন কুচি, পেঁয়াজ বাটা, পটল, ডাবের শাঁস, পটলের ভিতরের অংশটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং গরুর মাংসের কিমা। এবার আমি ডাবের শাঁস আর পটলের ভেতরের অংশটাকে সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার গরুর মাংসের কিমার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য চাট মশলা। এবার মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার কেটে রাখা পটলের ভিতরে কিমাটাকে দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে পটলের ভিতরে আমি কিমাটাকে ভরে দিব। এবার একটা বাটিতে আমি অল্প একটু ময়দা এবং সামান্য একটু পানি দিয়ে ঘন একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এটা আঠার কাজে ব্যবহৃত হবে। আমি পটলের কেটে রাখা অংশে আঠাটাকে ভালোভাবে দিয়ে দিব। এবার আমি একটা সুতা এই মুখের উপর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব যাতে না খুলে যায়। এভাবে আমি প্রত্যেকটা পটলকে সুতা দিয়ে আটকিয়ে রেখেছি। এবার একটা একটা করে পটল আমি গরম পানিতে দিয়ে দিব, এতে করে পটলটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এটাকে নাড়া যাবে না, আস্তে করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে পটলগুলোকে আলতো হাতে ছেঁকে নিতে হবে। এরপর সুতাটাকে খুলে ফেলে দিতে হবে। পটলগুলো এবার একটা একটা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পটলটাকে একটা সাইডে রেখে আমি সেম তেলে দিয়ে দিব দারচিনি এবং এলাচ, দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। সব কিছুকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেই ডাব এবং
পটলের ভিতরের অংশের যে মিশ্রণটা সেটা আমরা কষানো পেঁয়াজে দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। এরপর ভেজে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দিব এবং এখানে একটু আস্তে আস্তে কাজ করতে হবে। দিয়ে দিব কাঁচামরিচ এবং সবশেষে ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল মজাদার ডাব পটলের কিমা কারি। আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।